এখন হ্যাঁ, অনেকে প্রশ্ন করেন, আমার কাছে এই প্রশ্নটা শুনে অবাক হয়ে যায় আমি। কয় কি? কয় নবী যেদিন জন্ম নিয়েছেন ওই দিন তো নবীজির ইন্তেকালও বটে। আচ্ছা ঠিক আছে, সোমবার নবীর জন্ম যেমন ইন্তেকাল, নবীর ইন্তেকাল, ইসলামের শোক হলো 3 দিন। কয় দিন বলেন না, আরো জোরে। আমার নবীর ইন্তেকালের 1500 বছর হয়ে যাচ্ছে, এখনো কি আমরা শোক পালন করব? আমার বুঝে আসে না, এরা কেমনে দাড়িগুলো পাকাইলো, কি দিয়ে দাড়ি পাকাইছে? লেখাপড়া করে পাকাইছে না অন্য কোনো কারণে? আমার বুঝে আসে না কেমনে পাকাইলো দাড়িগুলো। কয় নবীর জন্মদিনে শোক পালন করব। আচ্ছা আপনারা বলেন, নবীর জন্মদিনে কোনো শোক আছে? 3 দিন। ইসলামের শোক কয়দিন বলেন না, কয়দিন? আর আমার নবী তো ইন্তেকালের স্বাদ আস্বাদন করেছেন। নবী তো হায়াতুন নবী, কথা বলেন না। আল্লাহ নবী কি? হায়াতুন নবী। আল্লাহ নবী কি? ইন্না আম্বিয়া আল্লাহি আহয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউরযাকুন ওয়া হুম ইউসাল্লুন। আহা, আমার নবী মনে রাখবেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। কোন নবীর অস্থি মজ্জা চুল পরিমাণ গোশত ভক্ষণ করা এই জমিনের পর আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। সমস্ত নবীগণ আপন আপন রোজা মুবারাকায় তারা জিন্দা। আমার রাসূল তো হায়াতুন নবী, উম্মতের সালাম নবীর কাছে পৌঁছানো হয় না? নবীজি উম্মতের সালাম শুনে না? নবীজি বলেছেন, আমি ভালো আমল দেখলে খুশি হই, খারাপ আমল দেখলে ইস্তাগফারতুল্লাহ লাকুম, আমি তোমাদের হয়ে আল্লাহর কাছে মাপ চাই। রাসূল তো বলে দিয়েছেন কানজুল উম্মালের হাদিস, ইন্না হায়াতি ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার বেঁচে থাকা আমার ইন্তেকাল দুটোই তোমাদের জন্য কল্যাণকর। নবীজির ইন্তেকালটাই তো উম্মতের জন্য কল্যাণকর। কেন তারা বলে, কয় নবীর ইন্তেকালে আমরা শোক পালন করি না? আমরা কি শোক পালন করব? কথা বলে না। কি আমরা শোক পালন করব? প্রশ্ন আসে না। আরাফার দিন, ঈদের দিন, জামে তিরমিজির হাদিস 737 নম্বর, রাসূলুল্লাহ বলে দিয়েছেন, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন, আল্লাহর হাবিব বলেন, ইয়ামু আরাফা ইয়ামুন নাহার ওয়া ইয়ামুত তাশরিক ঈদুনা আহলাল ইসলাম ওয়া হিয়া আইয়ামু আকলিন ওয়া শুরবিন। আরাফার দিন ঈদ, ইয়ামুন নাহার কুরবানির দিন ঈদ, আইয়ামুত তাশরিকের দিন ঈদ, এটা মুসলমানদের ঈদের দিন, খাওয়া এবং পড়ার দিন। আবার আশুরার দিনও ঈদ বলা হয়েছে। বলেন আশুরার দিনকে কি বলা হয়েছে? এটা সহিহ মুসলিমের 1131 নম্বর হাদিস। কত নম্বর? একটু হাদিস নাম্বারগুলো লিখে নেন, শুনেন, আপনাদের কিতাবগুলোতে একটু মিলান না। সমস্যা কোথায়? আমরা তো সব সময় বলছি, আমাদের যদি ভুল হয় আপনারা আমাদের ভুলগুলো শুধরাই দেন, আর আপনাদের ভুল হলে আমরা শুধরাই দিই। আমাদেরকে বুঝে আপনাদের দলে নেন, আর আপনারা যদি না বুঝেন আমাদের দলে আসেন, আমরা আপনাদেরকে বুঝাতে চেষ্টা করব। কথা বলুন, আমরা কোনো দ্বন্দ্ব করব? কি বলেন, দ্বন্দ্ব করব? আমরা দ্বন্দ্ব করতে চাই না। সহিহ মুসলিমের মধ্যে স্পষ্ট করে লেখা আছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, এবং হাদিসটি যে এই মুসলিমের যে হাদিসটি বর্ণনা করছে এটা আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলছেন, কানা আহলু খায়বার ইয়াসুমুনা ইয়াউম আশুরা। আহলে খায়বার যারা, কারা? খায়বারবাসী, এরা আশুরার দিনে তারা সিয়াম পালন করত। ইয়াত্তাখিজুনাহু ঈদান, তারা এই দিনটাকে ঈদের দিন মানাতো। ওয়া ইউলবিসুনা নিসাহুম ফীহি হুল্লিকাহুম, এবং নারীদেরকে তারা অর্নামেন্টস পরাইতো আশুরার দিনে। সুবহানাল্লাহ বলেন। ওয়া শারাতাহুম ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসুমু আনতুম, উত্তম পোশাকের দ্বারা তারা তেমন সুসজ্জিত করতো, এবং নবী হোসেন তোমরাও এই দিনে রোজা পালন করো। আল্লাহ নবী আশুরার দিনটাকে ঈদ বলেছেন, আবার বলেছেন এই দিনে তোমরা রোজা পালন করো। বলে না, আশুরার দিনকে ঈদ বলেছেন এবং এই দিনকে কি করছেন? রোজা পালন করতে বলেছেন। আল্লাহু আকবার বলেন। তাহলে কয় রোজা হলে ঈদ কেমনে হয়, ঈদ হলে রোজা কেমনে হয়? নবীজির সাহাবী আবু মুসা আশআরী বলে নাই? বুঝে নাই? নবীর সাহাবী আবু মুসা আশআরী বুঝে নাই? আমরা বেশি বুঝে গেলাম। নবীজির সাহাবী আবু মুসা আশআরী বললেন, খায়বারের ইহুদিরা তারা আশুরার দিনকে ঈদ বানাইতো। আবার নবীজি বলছেন ফাসুমু আনতুম সাবিরা, তোমরা এদিন রোজা রাখো। একদিকে ঈদ আবার আরেকদিকে রোজা কেমনে হয়? জুমার দিন ঈদ আবার রোজা, জুমার দিন রোজা রাখা যাবে না? বলেন না, যাবে না? আমার বুঝে আসে না কোন হাদিস পড়ে এরা। হাদিসগুলো একটু পড়া দরকার, হাদিসগুলো একটু বুঝা দরকার। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহু আকবার। যুগ যুগ ধরে ওলামায়ে কেরাম যে দলিলগুলো দিয়েছেন
ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সেই দলিলগুলো আপনাদেরকে একটু স্মরণ করে দিতে চাই। সূরাতে ইব্রাহিমের 5 নম্বর আয়াত, ওয়াদাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, এই দলিলটা মনে রাখবেন। 1 2 নম্বর দলিল পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে 2 নম্বর দলিল সূরাতে ইউনূসের 58 নম্বর আয়াত, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। 3 নম্বর দলিল যেটি স্পষ্ট করে সূরাতুল হুজরাতের 9 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযযিরুহু ওয়া তুআক্কিরুহু। তুআযযিরু ওয়া তুআক্কিরু আয়াতটা বলা আছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। এরপর লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযযিরুহু ওয়া তুআক্কিরুহু। মূল দলিল হচ্ছে ওয়া তুআযযিরুহু ওয়া তুআক্কিরুহু। আল্লাহু আকবার বলেন। দলিল আল্লামা ইমাম ইবনে আশুর এই আয়াত দিয়ে দলিল দিয়েছেন। কোনটি সেটি? সেই আয়াতটি হচ্ছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই আয়াত দিয়ে তিনি দলিল দিয়েছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। এই আয়াত দিয়ে তারা দলিল দিয়েছেন ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবাসু হাইয়া। দলিল দিয়েছেন রাব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা। দলিল দিয়েছেন তারা আরো বেশ কয়েকটি আয়াত দিয়ে, ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। দলিল দিয়েছেন সূরাতু আলে ইমরানের 81-82 নম্বর আয়াত, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা। এই দলিল তারা দিয়েছেন। এই দলিলের আলোকে তারা বলেন নবীজির জন্ম বৃত্তান্ত ইহতেফাল করতে কোনো বাধা। হাদিস যেগুলো দলিল দিয়েছেন, যেটি সহিহ বুখারী শরীফের হাদিস, আশুরার হাদিস, সহিহ মুসলিমও আছে, এটিকে আল্লামা হাফেজ ইমাম ইবনে হাজার আসকারী রাহমাতুল্লাহ আলাইহি দলিল দিয়ে বলেন নবীর জন্মদিনে খুশি হতে কোনো বাধা নেই, নবীর জন্মদিন পালন করা যাবে। দলিল দিয়েছেন সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিস, আবু কাতাদা আনসারী থেকে হাদিসটি। নবীজিকে প্রশ্ন করা হয়েছে, হুজুর সোমবার দিন রোজা রাখা যাবে কিনা? নবী বলেন সোমবার রোজা রাখো, ফীহি উলিদতু, সোমবারে আমি নবীর জন্মদিন, এদিন আমার ইন্তেকাল, এই দিনে আমি নবী প্রথম ওহী নাযিল হয়েছিল। সুবহানাল্লাহ। 2 নম্বর দলিল দিয়েছেন। 3 নম্বর তারা দলিল দিয়েছেন সহিহ হাদিস আল মুজামুল আওসাত লিত-তাবরানির মধ্যে হাদিসটি রয়েছে, সহিহ হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাফসিহি বাদা মা জাআতহু নবুওয়া। আল্লাহ নবী নিজেই নবুয়ত লাভের পরে খুশি হয়ে দুম্বা জবাই করে, খাসি জবাই করে, সাহাবায়ে কেরামদেরকে অনুষ্ঠান করে, ইহতেফাল করে তাদেরকে খাওয়ালেন। নবীজি নিজেই তো তার ইহতেফাল করলেন, খুশি হয়ে যে আল্লাহ তাকে নবী বানিয়েছেন। এই নবী খুশি হওয়ার নবী হয়েছেন, এই যে খুশি হয়েছেন, খুশির কারণে এটা খাওয়াইছেন নবীজি। নবী তো নিজেই পালন করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ওলামা এ দেওবন্দের সবচেয়ে প্রসিদ্ধ কিতাব আল মুহান্নাদ আলাল মুফান্নাদ, এই কিতাবের 21 নম্বর প্রশ্নে, কত নম্বর? 21 নম্বর প্রশ্নের মধ্যে স্পষ্ট করে লেখা আছে, 21 নম্বর প্রশ্ন, যে আল্লাহ নবীর জন্মদিন পালন করা যাবে কিনা, নবীর জন্মে দিন উদযাপন করা যাবে কিনা, এটা কি বিদআতে সাইয়্যা হবে, হারাম হবে? কি সুন্দর বলে দিয়েছেন। নবী তো উচ্চতর ব্যাপার। আল্লাহর নবীর ঘোড়া, গাধা এবং তার গুবারে না লিহি, নবীজির জুতো মোবারক এবং তার যদি গুবারে না লিহি ধুলাবালি, নবীজির জুতা মোবারকের তলায় যে ধুলাবালিগুলো আছে, এগুলোরই যদি আলোচনা হয়, এটা আলাল মুস্তাহাব্বাত, উঁচু তবকার মুস্তাহাব হবে। বলেন উঁচু তবকার। আমাদের কথা হলো, মুরব্বীরা বুঝলো, শামসুল হক ফরিদপুর সাহেব তাসাউফ তত্ত্ব কিতাবের মধ্যে বলে দিয়েছেন। বাকি রইল কিয়ামের কথা। কিয়ামের বিষয়টা তাসাউফের ব্যাপার। শরীফ তবিয়তের লোকদের কাছে বড়ই বেয়াদবি যে নবীকে দাঁড়িয়ে সালাম না দিয়ে বসে বসে থাকা, এটা বড়ই বেয়াদবি। উনারা বলে দিয়েছেন, আমাদের কিছু বলা লাগবে না, মুরব্বীরা যা বলে দিয়েছেন আমাদের কিচ্ছু বলা লাগবে না। আল্লামা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই, উনি তার বুখারী শরীফের বঙ্গানুবাদ করতে গিয়ে 5ম খণ্ডে হামিদিয়া লাইব্রেরি, উনি কি সুন্দর করে বলছেন, নবী যে আলোকিত নবী, নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করতে গিয়ে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, তিনি বলে দিয়েছেন ইয়া নবী সালামু আলাইকা। আচ্ছা, আমার বুঝে আসে না, বর্তমান যুগের যারা, এরা কি বড় আলেম না আগে যারা গেছে তারা বড় আলেম ছিল? আপনারা বলেন না, বর্তমানে আমরা বড় আলেম না আমাদের ওস্তাদ, ওস্তাদের ওস্তাদ, আগের যুগের আলেমরা বড় আলেম ছিল? আমরা তো আগের যুগের আলেমদের কিতাব পড়ে তো আমরা আলেম হয়েছি। যদি পৃথিবীতে মিলাদি আলেম বাদ দেওয়া হয়, তাহলে তো কিতাব পাওয়াই যাবে না, আলেম আর খুঁজে পাওয়া যাবে না। যদি মিলাদি আলেম বাদ দেওয়া হয়,
পৃথিবীতে তো আলেমে পাওয়া যাবে না আর। কয়জন আলেম মিলাদের বিরোধিতা করছে? হাতে গোনা 5-6 জন। কয়জন? ফাকেহানি সহ, কিতাবুল ইতিসামের লেখক ইমাম শাতিবী সহ। তা উনি কোনো রেসালা লিখতে পারে নাই। উনার ওই জায়গায় তো উনার কিতাবুল ইতিসামের মধ্যে উনি বেশ কিছু বিষয় উল্লেখ করেছেন। হাতে গোনা 5-6 জন। এগুলো রদের আবার জবাব লিখছেন আল্লামা সুয়ুতি। আর বাকি হাজার হাজার আলেম ওলামা, ইমাম, মুজতাহিদ, ফকিহ তারা ঈদে মিলাদুন নবীর পক্ষে লিখেছেন। সময় নাই, না হলে অনেক কথা বলার ছিল। ঈদে মিলাদুন নবী ইসলাম একটি তাত্ত্বিক পর্যালোচনা করেছি আমরা। কে কোন কোন মুস্তাহিদ ইমাম কারা মিলাদ করেছে, কিয়াম করেছে, প্রত্যেকটি কিতাবের রেফারেন্স আমরা দিয়ে দিছি। আমার বিশ্বাস এই একটি কিতাব আপনাদের প্রত্যেকের কাছে থাকা দরকার। এটা হাতিয়ার আপনাদের। এই কিতাবটি হাতে থাকলে দেখাই দিতে পারবেন অমুকে এটাকে শাব্দিক অর্থে ঈদ বলেছেন, মিলাদুন নবীর বক্তব্য এখানে আছে, এই ইমাম বলেছেন। আমরা বলবো না, তারা ইমামরা বলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। যেহেতু আর কথা বাড়ানো একেবারে আর সুযোগ নাই, আমরা আর কথা বাড়াতে চাই না। শুধু পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কারা কারা বর্তমান আধুনিক যুগের কারা কারা নবীর জন্ম বৃত্তান্তের ব্যাপারে বক্তব্য দিয়েছেন। শেখ সাইয়েদ ফুদা হাফেজাউল্লাহ জার্মানের একজন বড় মাপের পণ্ডিত, শেখ আদহাম আল আসিমি হাফেজাউল্লাহ সিরিয়ার আলেম, শেখ আলী জুমা হাফেজাউল্লাহ মিশরের আলেম। উনি বলছেন এতেবাল বিল মাউলিদ নিঃসন্দেহে এটি উত্তম হবে। শেখ আলী জুমা হাফেজাহুল্লাহ, শেখ ইউসুফ আল কাজাবি রহমতুল্লাহ কাতারের আলেম, উনি বলছেন ঈদে মিলাদুন নবী বা এতেবাল বিল মাউলিদ এটা উদযাপন করা যাবে। শেখ আব্দুল কাদের আল হুসাইনি হাফেজাউল্লাহ সিরিয়া, উনি বলছেন এতেবাল বিল মাউলিদ জায়েজ আছে। শেখ শরীফ হাতেম আল আউনি হাফেজাউল্লাহ সৌদি আরবের উম্মুল কুরার বিশ্ববিদ্যালয়ের প্রধান, উনি একটা ডিপার্টমেন্টের প্রধান, উনি বলে দিয়েছেন ঈদে মিলাদুন নবীর ব্যাপারে যেহেতু এটা নিয়ে নস আছে, তিনি বলছেন এটাকে বেদাতে সাইয়্যা বলার কোনো সুযোগ নাই। শেখ আহমদ ওমর হাশেম হাফেজাউল্লাহ মিশরের একসময় শেখুল আজহার ছিলেন, তিনি ঈদে মিলাদুন নবীর ফতোয়া দিয়েছেন। শেখ সাইদ বিন আলী আল আসরি হাফিজাউল্লাহ ইয়ামানের আলেম, উনি বলছেন ইহতেফাল বিল মাউলিদ জায়েজ আছে। শেখ হাবিব আলী আল জিফরি হাফিজাউল্লাহ ইয়ামানের আলেম, উনি বলছেন ইহতেফাল বিল মাউলিদ জায়েজ আছে। শেখুল ইসলাম আল ইমাম আল আকবর শেখুল আজহার আহমদ আত-তাইয়্যিব হাফিজাহুল্লাহ তিনি নবীজির জন্ম বৃত্তান্তের ব্যাপারে সুন্দর বক্তব্য দিয়েছেন।